which one is divisible by 4 বা এখানকার নিচে যে দুইটি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এই দুইটি সংখ্যার মধ্যে কোনটাকে 4 দ্বারা ভাগ করা যায় বা 4 দ্বারা ডিভাইড করা যায় আমাদের কাছে এটাই জানতে চাওয়া হয়েছে। আমরা সবাই জানি 4 দ্বারা যখন একটা নাম্বারকে ডিভাইড করতে হয় পুরো সংখ্যাটিকে আমাদের 4 দ্বারা ডিভাইড করার কোনোই দরকার নেই। আমরা যদি শুধুমাত্র শেষের দুই অঙ্কটাকে দেখি সেই শেষের দুই অঙ্ক দিয়ে আমাদের যে নাম্বারটা হয় সেটা হলো 14। এই 14কে যদি 4 দ্বারা ডিভাইড করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ডিভাইড করা যাবে। আমরা দেখতে পাচ্ছি 14কে 4 দ্বারা ডিভাইড করা যায় না, অতএব এই পুরো সংখ্যাটিকেও 4 দ্বারা ডিভাইড করা যাবে না। এবার আসা যাক আমাদের পরের সংখ্যাটিকে। পরের সংখ্যার শেষে 2 ডিজিট নিয়ে আমাদের যেই নাম্বারটি হয় সেটা হলো 44। 44কে কিন্তু 4 দিয়ে ডিভাইড করা যায়। আমরা জানি 44কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে দাঁড়ায় হলো 11। অতএব যেহেতু এটার শেষ 2 ডিজিটকে আমরা শেষ 2 ডিজিট মিলে যে নাম্বারটি হচ্ছে এই নাম্বারটিকে যেহেতু 4 দ্বারা ডিভাইড করা যায় অতএব এই পুরো নাম্বারটিকেই 4 দ্বারা ডিভাইড করা যায়। অতএব which one is divisible by 4? এটি তো অবশ্যই 4 দ্বারা ডিভাইড করা যাবে না, তার কারণ হলো শেষের 2 অঙ্ক বা শেষের 2 ডিজিট নিয়ে যে নাম্বারটি হয় এটা 4 দ্বারা ডিভিজিবল না। কিন্তু এখানকার যে লাস্টের 2 ডিজিট নিয়ে আমাদের নাম্বারটি গঠিত হচ্ছে 44, এটাকে 4 দ্বারা ডিভাইড করা যাবে। অতএব এই নাম্বারটি আমাদের 4 দ্বারা ডিভিজিবল।